জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমা প্রেমীদের হৃদয় ছুঁয়ে যান তিনি। এদিকে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। আয়োজনে সিরিজ, সিনেমা ও ক্রিটিক্স এই তিন ক্যাটাগরিতে ৩৯টি পুরস্কার পান তারকারা। বলিউড ও টলিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড 2024-এ তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও। এদিন ঢাকার ঐতিহ্যবাহী জামদানিকে ব্যতিক্রম নকশায় গায়ে জড়িয়ে ভারতের মঞ্চে উঠেছেন জয়া। 3 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড 2024-এর কয়েকটি ছবি প্রকাশ করেন এই তারকা। সেই ছবি ঘিরে আলোচনা এখন তুঙ্গে, কারণ জয়ার পরনে যে শাড়িটি রয়েছে তার নকশা ও শাড়ি পরার ধরনটি একটু আলাদা। ছবিগুলো শেয়ার করে ফেসবুকে জয়া লিখেছেন, আমি যে সংস্কৃতি ধারণ করি কোনো অনুষ্ঠানে গেলে তা উপস্থাপন করার চেষ্টা করি। একজন শিল্পী হিসেবে এটি আমার কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ঢাকায় জামদানি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমি জামদানির শাড়ির গতানুগতিক উপস্থাপনের ধরনটি ভাঙতে চেয়েছি। এটি করার জন্য ফিল্মফেয়ারের চেয়ে ভালো আর কোনো জায়গা নেই বলে আমি মনে করি। ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে জয়া আরও লেখেন, এখানে খ্যাতিমান শিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ হয়। এখানে অংশগ্রহণ করতে পারাকে সৌভাগ্যের বিষয় বলে মনে করি। জানা গেছে জয়ার এই শাড়ি তৈরি করতে সময় লেগেছে প্রায় 6 মাস। 2024 সালের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে 11টি বিভাগে মনোনয়ন পেয়েছে জয়া অভিনীত করক সিং। তবে তিনি কোনো পুরস্কারের জন্য মনোনীত হননি। করক সিং সিনেমাটি 2023 সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। থ্রিলার ঘরানার এই চলচ্চিত্র নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। এতে বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী জয়ার সহশিল্পী ছিলেন। নিজে মনোনয়ন না পেলেও করক সিংয়ের মনোনয়নের খবর ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেত্রী।